নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মিথুন রাশিফল জুন ২০২৪ নিয়ে। জুন মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে গোচর করছেন কেতুদেব, নবমে রয়েছেন স্বয়ং শনিদেব, দশমভাবে গোচর করছেন রাহুদেব, একাদশ ভাবস্থ হয়ে গোচর করছেন মঙ্গলদেব, আর দ্বাদশে সহাবস্থানে গোচর করছেন দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেব, রবিদেব এবং আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থ অধিপতি বুধ গ্রহ। এর মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৫ই জুনের পরবর্তী ক্ষেত্রে রবিদেব, ১৪ই জুনের পরবর্তী ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি বুধ গ্রহ এবং ১২ই জুনের পরবর্তী ক্ষেত্রে শুক্রদেব আপনাদের রাশির উপর গোচর করবেন। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে জুন মাসে কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ এবং উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই মিথুন রাশিফল জুন ২০২৪। প্রথমেই দেখে নিই এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি বুধ গ্রহ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করবেন মাসের প্রথমার্ধে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৪ই জুনের পর কিন্তু উনি আপনাদের রাশির প্রথম ভাবেই গোচর করে যাবেন। এর উপর আপনাদের দ্বাদশপতি শুক্রদেব রাশি সাপেক্ষে দ্বাদশভাবেই গোচর করতে চলেছেন মাসের প্রথম ১২টি দিন। এর পরে উনি আপনাদের প্রথমভাবে গোচর করে যাবেন। ফলে সারাটি মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা অব্যাহত রাখা একান্ত কর্তব্য হতে চলেছে। বিশেষত মাসের প্রথমার্ধটি বিশেষ সতর্কতা মেনে চলুন। এই মাসটিতে পুরনো রোগব্যাধি প্রত্যাবর্তনের যোগ রয়েছে, তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলুন। শুধু তাই নয়, কর্ম সংক্রান্ত কোনো প্রকার অ্যাংজাইটি যাতে শারীরিক এবং মানসিক স্তরে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসে। এছাড়া রাস্তাঘাটে চলাচলের সময়, যানবাহন চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের কর্তব্য এই মাসে। হঠাৎ করে মুখমণ্ডল, হাতে পায়ে চোটাঘাতের যোগ রয়েছে, তাই সাবধানতা অবলম্বন করে চলুন। কোনো দূরযাত্রার সময়ও কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের কর্তব্য হতে চলেছে। চেস্ট, পাকস্থলী এবং অন্ত্র সংক্রান্ত ব্যাধিতে যারা ভুগছেন তাদের অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলা উচিত এই মাসে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা রকম বাধা বিপত্তি উপস্থিত হলেও দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি সূচিত করে যে আপনি সকল প্রকার বাধা বিপত্তি কাটিয়ে ধীরে ধীরে মাসের শেষার্ধে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতির দিকে এগিয়ে যাবেন। কারণ এতদিন ধরে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে আপনারা যে প্রপার গাইডেন্সের অভাবে ভুগছিলেন, এবার কিন্তু সেই সকল প্রকার প্রপার গাইডেন্স পেতে চলেছেন আপনারা এই মাসটির থেকে শুরু করে। সুপরিশীলিত জীবনযাপন এবং সুচিকিৎসকের পরামর্শক্রমে অবশ্যই সুস্বাস্থ্যের পথে সাফল্যের সাথে এগিয়ে যেতে চলেছেন আপনারা। এবার দেখে নিই এই মাসে মিথুন রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি এবং দ্বাদশাধিপতি শুক্রদেব রাশি সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করছেন মাসের প্রথম ১২টা দিন। একই সাথে দেবগুরু বৃহস্পতি রাহুর এনার্জি নিয়ে বসে আছেন দ্বাদশভাবে। তাছাড়া মাসের প্রথমার্ধেই আপনাদের রাশির অধিপতি বুধ গ্রহ দ্বাদশভাবে ট্রানজিট করবেন। সব মিলিয়ে মাসের প্রথমার্ধ টাইম স্প্যানটিতে যে সকল ছাত্রছাত্রী উচ্চশিক্ষা এবং গবেষণার্থে বিদেশে গিয়ে নিজেদের রিসার্চের কাজটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু নানা প্রকার বাধা বিপত্তি আসছিল, এতদিন কিছুতেই যাওয়া সম্ভবপর হচ্ছিল না আপনাদের জন্য,
আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটিতে বিশেষ শুভ সময় আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে, তা কিন্তু বলা যেতেই পারে। তবে এই মাসে ছাত্রছাত্রীদের পড়াশোনার সময় নানা কারণে মানসিক চাঞ্চল্যের জন্য কিছুটা কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার যোগ রয়েছে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং চিকিৎসা বিদ্যার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে। এছাড়া ম্যানেজমেন্ট রিলেটেড স্টাডিজের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে ভাগ্যপতি শনিদেব ভাগ্যভাবে গোচর করলেও উপযুক্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য, ন্যায়নিষ্ঠা এবং ধৈর্যশীলতার সাথে অধ্যয়ন করলে তবেই কিন্তু আশানুরূপ ফল লাভের সম্ভাবনা বিদ্যমান এই সময়কালে। এবার দেখিনি এই মাসটিতে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে জুন মাস আপনাদের জন্য অত্যন্তভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। আপনাদের সপ্তম এবং দশমাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে এই সময় কিন্তু গোচর করছেন দ্বাদশভাবে। দ্বাদশে উনি রাহুর এনার্জি নিয়ে গোচর করছেন। এছাড়া পঞ্চমাধিপতি এবং দ্বাদশাধিপতি শুক্রদেবও মাসের প্রথমার্ধে অর্থাৎ প্রথম 12টি দিন দ্বাদশভাবেই অবস্থান করছেন। ফলে সব মিলিয়ে মাসের শুরুর দিকেই কিন্তু যে সকল জাতক জাতিকা টেকনিক্যাল, আইটি এবং অন্যান্য ফিল্ডে কর্মরত এবং যারা চাইছিলেন দীর্ঘদিন ধরে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি একটি গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসতে চলেছে। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। এছাড়া একাদশ অধিপতি মঙ্গলদেব কিন্তু মাসের শুরুর থেকেই আপনাদের একাদশ ভাবেই গোচর করছেন। এছাড়া উনি আপনাদের ষষ্ঠাধিপতিও বটে। আর ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির পঞ্চম ভাবের উপর। ফলে কর্মক্ষেত্রে নতুন পদ প্রতিষ্ঠার সম্ভাবনার যোগও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে। এছাড়া কর্মক্ষেত্রের সুবাদে দূরযাত্রার ভ্রমণও কিন্তু বিদ্যমান এই মাসটিতে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্র রিলেটেড যে সকল বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন আপনারা এতদিন ধরে, তা কিন্তু ধীরে ধীরে অপসৃত হয়ে যাওয়ার যোগ বিদ্যমান। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যান্য কলিগদের সাথে যে কোনো কথোপকথনের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। অন্যথায় এর থেকেই কিন্তু বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। এ বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে চলুন। একাদশপতির একাদশভাবে গোচর অবশ্যই এই মাসে আপনাদের আয় ইনকামের যোগকে প্রশস্ত করতে চলেছে। আর আপনাদের একাদশপতি মঙ্গলদেবের দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের উপর। তাই এই মাসে যে আপনাদের ধনভাব সমৃদ্ধ হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। মাসের প্রথমার্ধে কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা হেজিটেশন এবং আত্মপ্রত্যয়ের অভাব অনুভব করলেও ধীরে ধীরে মাসের শেষার্ধের দিকে গিয়ে কিন্তু আপনাদের আত্মপ্রত্যয়, কর্মকুশলতা এবং কর্মদক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে চলেছেন এই সময়কালে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, টেকনিক্যাল সেক্টর, চিকিৎসাবিদ্যা, ম্যানেজমেন্ট সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতক জাতিকার জন্য এই মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। আর বাচিক শিল্পীদের জন্য মাসের একেবারে শেষের দিকটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে। এছাড়া মাসের শেষার্ধটি ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও হতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য থাকতে চলেছে। অবশ্যই আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে এই মাসে ইনভেস্ট করতে পারেন, তবে বিনিয়োগের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই ইনভেস্টমেন্ট করুন। অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকে কিন্তু বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। তাই এদিকে সতর্ক দৃষ্টি রেখে চলা এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। ট্রাভেল, ট্যুরিজম, রিয়েল এস্টেট সেক্টর, মাইনিং এবং মেটালার্জি, তেল ও তৈলজাত দ্রব্য, ফার্মাসি, মেকানিক্যাল, মার্কেটিং সেক্টর, ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টর ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায়িক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য মাসটি তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে নানাভাবে।
ব্যবসায়িক ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির পাশাপাশি এই মাসে কিন্তু বৈদেশিক এক্সপ্যানশনের যোগও বিদ্যমান আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব মাসের 12 তারিখ অবধি আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর করবেন। এরপর উনি আপনাদের রাশির উপরেই গোচররত অবস্থায় থাকবেন। এছাড়া রবিদেবও কিন্তু মাসের প্রথমার্ধটি আপনাদের দ্বাদশভাবেই গোচর করবেন। মাসের শেষের দিকে গিয়ে প্রেমজ সম্পর্কে ধীরে ধীরে মাধুর্য এবং গভীরতা বৃদ্ধিপ্রাপ্ত হলেও প্রেমজ সম্পর্কের বন্ধন অটুট রাখবার জন্য প্রথমার্ধটিতে যথেষ্ট যত্নবান হতে হবে আপনাদের ক্ষেত্রে। অন্যথায় ছোটোখাটো বাকবিতণ্ডা থেকে শুরু করে বৃহত্তর সমস্যা আপনাদের সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এছাড়া অতিরিক্ত আত্ম অহংকার এবং অভিমানও কিন্তু সম্পর্কের পথে বাধা হয়ে আসতে পারে। তাই এই সকল বিষয়ে যথেষ্ট যত্নবান হওয়া এবং সতর্ক দৃষ্টি রেখে চলা এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ। আপনাদের সপ্তমাধিপতি দেবগুরু বৃহস্পতি রাহুর এনার্জি নিয়ে দ্বাদশভাবে ট্রানজিট করছেন রাশি সাপেক্ষে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার স্পাউসের দূরযাত্রার যোগ বিদ্যমান থাকলেও বৈবাহিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটি বিশেষভাবে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য। এছাড়া স্পাউসের স্বাস্থ্যভাবের দিকেও বিশেষ নজর রেখে চলা উচিত। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে তবেই কিন্তু সম্পর্কের মাধুর্য এবং গভীরতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে বন্ধন অটুট এবং গভীর হয়ে উঠবে। দাম্পত্য সম্পর্কের মাঝখানে অযথা অহেতুক তৃতীয় ব্যক্তির উপস্থিতি যাতে কোনোভাবেই প্রশ্রয়প্রাপ্ত না হয় এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু এ মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।